কলকাতা মেট্রোর পার্পেল লাইনের কাজের জন্য ৮ সপ্তাহের মধ্যে ডায়মন্ড হারবার রোড একবালপুর ক্রসিংয়ে অবস্থিত বাড়ি খালি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছিল তাও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে সংশ্লিষ্ট বাড়িটি ভেঙে ফেলা হবে আর নেপালের কনসুলেটকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আসলে 14.4 কিলোমিটারের পার্পেল লাইনের কাজের জন্য ওই অংশের জমি প্রয়োজন ছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষের, কিন্তু সেই নিয়ে জট তৈরি হয়েছিল। সেই জট প্রথমে কেটে যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে, আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশে মেট্রোর মুখে হাসি ফুটবে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে হস্তক্ষেপের কোনো কারণ দেখছে না শীর্ষ আদালত। বিশেষত ওই বাড়ির যিনি মূল মালিক তার কোনো রকম আপত্তি নেই, আর আর্থিক ক্ষতিপূরণ গ্রহণ করতেও রাজি হয়ে গিয়েছেন তিনি। সেই পরিস্থিতিতে ৮ সপ্তাহের মধ্যে ওই বাড়িটি খালি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আর সেই জয়ের মধ্যেই পার্পেল লাইন নিয়ে আরো একটা সুখবর পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পার্পেল লাইনকে ইডেন গার্ডেন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করা হয়েছে তাতে রাজভবনের লনের সামনে দিয়ে লাইন যাবে, মাটির নিচ দিয়েই যাবে লাইন। সেই সমীক্ষার জন্য রাজভবনের অনুমতি চেয়েছিল মেট্রো, আর তাতে অনুমোদন দিয়েছে রাজভবন। ইতিমধ্যে সমীক্ষাও হয়ে গিয়েছে। এমনিতে পার্পেল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত আপাতত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। মাটির উপরে মোট 8টি স্টেশন থাকছে। মমিনপুর স্টেশন মাটির উপরে থাকবে, তারপর পাতালে প্রবেশ করবে মেট্রো। সেখানে 5টি আন্ডারগ্রাউন্ড স্টেশন থাকছে: খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, এসপ্লানেড এবং ইডেন গার্ডেন্স।